আসসালামু আলাইকুম। সকাল, সকাল এমন একটি ঝামেলায় পড়বো যেটা আমি ভাবতেও পারিনি। এতদিন ধরে এই সমস্যাটা আমাদের গরুর ছিল না। যারা অনেক আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি জয়পুরহাট থেকে ২ টি গরু কিনেছিলাম। একটি বকনা গরু এবং একটি গাভী গরু। আমাদের ফার্মে এখন ৩ টি গাভী ছিল। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে সবগুলো গাভী থেকে দুধ দহন করছিলাম। ১ম গরু থেকে ৬ লিটার দুধ পাওয়ার পরে আমরা তো মহা খুশি। এই জায়গায় আমরা দুধগুলো রেখে অন্য গরুর জন্য আবার দুধ দোয়াতে যাচ্ছি। তারপরে চলে গিয়েছিলাম আমরা আমাদের বড় গরুর কাছে। ওই জায়গায় থেকে আমরা দুধ নিয়ে নিলাম অনেকগুলো। আমরা ডেইলি এখন সকাল বিকাল মিলে ২৫ থেকে ২৬ লিটার দুধ বিক্রি করি আলহামদুলিল্লাহ, যাতে আমাদের খুব ভালোভাবে চলে যায়। প্রথমে আমি যে ঝামেলার বিষয়টি বলেছিলাম এখন এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। ৩ নাম্বার যখন গরুর কাছে দুধ দোয়াতে যাই, মানে যেই গরুটা আমরা জয়পুরহাট থেকে কিনেছিলাম সেই গরুর ওলান একদম ফুলে ছিল। তখন আমি পাইকারকে বললাম এরকম কেন? ওলান দেখে আমরা দুইজনেই টেনশনে পড়ে গেলাম, কারণ প্রথমবার যখন এরকম হয়েছিল আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরেই ঠিক হয়ে যায়। একদম এই জায়গায় আমি সময় নষ্ট করিনি, কারণ আমি জানি এই জায়গায় সময় নষ্ট করা মানে বোকামি করা। এই জন্য খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আমি ডাক্তারের কাছে। এডি ফার্ম যেহেতু দিয়েছি কিছুদিন ধরে, এই জন্য এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা একদম কম ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো বিষয়ে এখন মোটামুটি খুব ভালোই জানি। এই জায়গা থেকে কি কি ওষুধ লাগবে তাকে বলার পরে এগুলো নিয়ে চলে যাব খুব তাড়াতাড়ি। তৎক্ষণাৎ যদি এই ওলানের চিকিৎসা নেই তাহলে খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে, যখন আমার আর ঝামেলা পোহাতে হবে না। এই কারণে তাড়াতাড়ি চলে যাব বাসায়। 8টা সালফা 3 নিয়ে নিয়েছি, এগুলো এখন গুঁড়া করে নিব। একসাথে গুঁড়া করে নিতে হবে খুব ভালোভাবে। দলা যদি থেকে যায় তাহলে শ্বাসনলিতে একদম বেঁধে যাবে, তখন আমাদের গরুটি মারা যাওয়ার চান্স থাকে। গুঁড়া করে নিয়েছি, যেহেতু এগুলো পানি দিয়ে খাওয়াবো এই কারণে পানির ভিতর সবগুলো ঢেলে নিচ্ছি একে একে, যেহেতু 8টা দিতে হবে এই কারণে সময় লাগবে। ভালো মতো না নাড়লে সমস্যা হতে পারে, এই কারণে খুব ভালো মতো নিয়ে নিচ্ছি এই জায়গাতে। এগুলো খুব ঘন করা যাবে না এবং পাতলা, এই কারণে আরো একটি পানি দিচ্ছি, কারণ প্রথমে খুব ঘন ছিল। এটা খুব তাড়াতাড়ি চোঙ্গাতে তুলে নিয়ে আমি গরুকে এখন ওষুধ খাওয়াবো, কারণ সকালের কাজ এখনো শুরুই করি নাই আমি। কিন্তু ঝামেলা হলো ওই গরু যেহেতু আমরা দুধ দোয়াই নাই, এত পরিমাণও খেপেছিল যে আমাদেরকে একদম মারতে আসছিল। তার সাথে আমরা যেন পারছিলামই না। ছোট গরু হওয়ার পরেও গাভী গরু, কিন্তু হঠাৎ করে এই জায়গায় ঝামেলা হয়ে যায়। গরুর যখন ঘাড় ধরে আমরা ঘুরিয়ে ফেলি তখন গরুটা একদম পড়ে যায় এবং তার পায়ে একদম ব্যথা লেগে যায়। এমনিতেই গরুর ওলান একদম ব্যথা হয়েছিল, তার ভিতরে আবার পড়ে গেল এবং পায়ে ব্যথা লাগলো। এই কারণে খুব ঝামেলা সৃষ্টি হয়েছে। খুব কষ্ট করে তাকে শুয়ে একদম মুখের ভিতর সব ওষুধ ঢেলে দিলাম, কিন্তু অর্ধেকের মতো ওষুধ এই জায়গায় পড়েই গিয়েছে। আসলে আমরাও তেমন একটা ঝামেলা নিচ্ছি না, কারণ আমাদের কাছে আরো ওষুধ আছে, পরে খাওয়াবো নি। এখনকার মতো এটাই চলবে। কালকে বিকালে তারা খেয়েছিল দানাদার খাদ্য, এর ভিতরে আর কিছু খায় না, তাদের শরীর একদম দুর্বল হয়ে আছে। এই জন্য সকালে উঠেই প্রথমে গরুর জন্য আগে দানাদার খাদ্য তৈরি করে নিব একসাথে সবগুলো। আমরা আগে প্রথমে গাভী গরুদেরকে দিয়ে থাকি, কারণ এই গাভী গরুগুলো অনেক ছোটাছুটি করে, এই কারণে প্রথম তাদেরকে দিয়ে থাকি আমরা। একটি গাভীর যদি পায়ে ব্যথা লাগে বা পা ভেঙে যায় তাহলে আমাদের অনেক টাকা লস হবে, এই কারণে তারা ছোটাছুটি করে। সেই জন্য প্রথমে চেষ্টা করি তাদেরকে দেওয়ার জন্য, তারপরে অন্য বকনা গরুকে আমরা দিয়ে থাকি। আগে আমরা চারের ভিতর পানি ঢেলে নিব, কারণ এই ঝামেলাটি আমাদের পোহাতে হয় অনেক সময় ধরে। গাভী গরুকে প্রথমে দেওয়ার কারণে অন্য গরু একদম লাফালাফি শুরু করে দিয়েছে, এই কারণে খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করতেছি দেওয়ার জন্য, না হলে লাফালাফি করবে। প্রায় 12 ঘন্টা ধরে তারা কিছুই খায়নি, না খেয়ে আছে তারা, এই কারণে আরো লাফালাফি এবং ছোটাছুটি করছিল। আমাদের যে গাভীর সমস্যা হয়েছিল সেই গাভীকে আবার দিয়ে দিলাম। এই গাভীর ভিতরে এনএমএম দিয়ে দিয়েছি একবারে। সে যখন পড়ে যায় তার পায়ে অনেক ব্যথা লাগে, এই কারণে সে একটু কম খাচ্ছিল। আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সিরাজগঞ্জ, রায়গঞ্জ, চান্দাই কোন হাট থেকে যেই গরুটা আমরা নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ সেই গরুটি অনেক ভালো খায়। এই গরুটির গলার দড়িগুলো আমরা চেঞ্জ করে দিব, কিন্তু আমাদের হাতে সময় নেই এখন, এই কারণে এগুলো আমরা করতেছি না। এত পরিমাণ শক্ত করে তারা একদম লাগিয়ে দিয়েছিল যে এই গরুটি খেতেই পারছিল না, ব্যথা হয়েছিল তার মুখে। এরপরে চলে আসে আমাদের বকনা গরু বা মাংসের গরুর পালা, এদেরকে আমরা একটু অন্যভাবে খাবার দিয়ে থাকি। আপনারা জানলে অবাক হবেন, একটি বকনা গরু আমাদের সকাল বিকাল মিলে 7 থেকে 8 কেজি করে খুদ এবং ভুসি খেয়ে থাকে। দিনে আমাদের 20 কেজি করে খুদ যায় এবং একটি বস্তা করে ভুসি চলে যায়। গোড়া যেহেতু আমাদের বাসার, এই কারণে আমাদের ঝামেলা হয় না। ধানের গুঁড়া আমাদের কখনোই কিনতে হয় না, আমাদের ধান থেকে এগুলো চলে আসে। অনেক টাকা আমাদের সেভ হয়ে যায় এই জায়গায়, সেটা দিয়ে আমরা ভুসি কিনতে পারি এবং অন্যান্য খাদ্যগুলো কিনতে পারি। যেমন ছোলা বুটের ভুসির দাম অনেক বেশি, গরুর খোলের দাম অনেক বেশি হয়ে থাকে, এগুলো কিনতে হয় আমাদের। আমরা চেয়েছিলাম ছোলা বুটের ভুসি স্টোর করার জন্য, কিন্তু আমরা দেখলাম যে এত পরিমাণ দাম, এই জন্য আমরা এগুলো কিনি নাই। এই জায়গায় আমরা একটি বোকামি করেছি, আমরা চাইলে ফেব্রুয়ারি মাসে অনেক কম দামে ছোলা বুটের ভুসিগুলো কিনে রাখতে পারতাম, কিন্তু আমরা কিনি নাই, কারণ আমরা মনে করেছিলাম যে এত পরিমাণ কম দাম, এই কারণে এগুলো আমাদের কেনার দরকার নেই, পরে আরো কম দামে পাবো। তবে ভুল মানুষ একবারই করে, ইনশাল্লাহ সামনের বছর থেকে আমরা এই ভুলটি আর করবো না, আমরা একদম স্টক করে রাখবো। এইভাবে আমরা আমাদের খুদ গুঁড়া ভুসি এগুলো স্টক করে রাখি একেবারে 1 বছরের জন্য। এরা খাবার সময় একদম ঝগড়া শুরু করে দেয়, এই কারণে এই জায়গায় আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। এই গরু অন্য গরুকে মারতে যায়, আবার অন্য গরু এই গরুকে মারতে আসে, এই কারণে এই জায়গায় আমাদের দাঁড়িয়ে থাকা লাগে। সকালের দানাদার খাদ্য দাও আমাদের শেষ, বিকালের জন্য আমরা খুদ রান্না করে নিব আমাদের বায়োগ্যাস সাইডে। খবর থেকে যেহেতু এই গ্যাস আসে আমাদের কোনো টাকা খরচ হয় না। এই জায়গায় আমরা পানি গরম দিয়ে চলে যাব ঘাস কাটার জন্য। পানি অনেক গরম হয়ে গেলে এই জায়গায় আমরা খুদ ঢেলে দিব, তখনই আমাদের দানাদার খাদ্য খুদ হয়ে যাবে। সকালে বৃষ্টি হয়েছিল, এই জন্য এই জায়গায় ঘাসের জমিতে একদম পানি জমে যায়। এই জায়গায় অনেক পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু ওগুলোকে উপেক্ষা করে আমরা ঘাস কাটা শুরু করে দিই, কারণ গরুকে দানাদার খাদ্য দিয়েছি আমরা কিছুক্ষণ আগে, এগুলো কাটতে আমাদের অনেক সময় লাগবে, ভালো মতো কেটে নিয়ে চলে যাব আমরা। ঘাসগুলো একদম বেশি ভারী হয়ে গিয়েছিল, কারণ পানিতে থাকার কারণে এগুলো ভিজে গিয়েছে একবার। ভোর 12টার দিকে যেহেতু তাদেরকে আমরা ঘাস দিব, এই কারণে মেশিন দিয়ে এখন আমি ছোট ছোট করে এগুলো কেটে নিচ্ছি। কতগুলো ঘাস আছে সবগুলো একদম ছোট ছোট করে কেটে নেবো, যাতে গরুর খেতে ভালো হয়। আসলে যে আমাদের গাভী গরুটি আছে এই গরুগুলো যদি না কেটে দিই তাহলে তারা খেতে চায়
চায় না, এই কারণে আমরা চেষ্টা করি সবসময় এগুলো ছোট ছোট করে কাটার জন্য। ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।